আর পারি না এখন বেলা কত বেলা হয়ে গেছে। এখন আমার হাজব্যান্ডের জন্য কুকারে ফেনা ভাত করেছি, মানে আমি ভাতটা করেছি, সেই ভাতটাকে তোমার জল দিয়ে আর একটু কুকারে একটা সিটি মেরে নিয়ে রেখে দিয়েছি। রেখে ঠান্ডা হয়ে গেলে আমি আবার মানে কুকার থেকে জল বেশি যেহেতু দিয়েছি, সিটি মানে জল বেরিয়েছে, আবার আরেকটা গরম করে যে শব্দ হচ্ছে সঙ্গে সঙ্গে অফ করে দিয়েছি, দিয়ে রেখে দিয়েছি। এবার নাড়া দিয়ে দেখি বেশ কাদা হয়ে গেছে ভাতটা। দেখাই, দেখো ভাতটা কেমন কাদা হয়েছে। এই বাবা ধোয়া, এই দেখো একদম পুরো কাদা হয়ে গেছে। দাঁড়া মুখটা। আর এদিকে দুধ রান্না করে দুধ জাল দিয়েছি, দুধ নিয়ে এসে, আজকে হাজব্যান্ড দুধ খায় না, আজকে দুধ জাল দিয়েছি। ওরাকে দুধ নিয়ে এসে দাও। আর বলো দুধের দাও, শুধু ভাত খাবে কি দিয়ে, মাছ করে কিছু খেতে পারছে না, দাঁত তুলেছে, সেই জন্য আমি দুধ দিয়ে খেতে বলছি। আলু সিদ্ধ দিয়েছি, ডাল করেছি, আর দেখো কুমড়ো ভাজা করেছি আমার জন্য। মেয়ে এখন কী করেছে শোনো তোমরা, কার মাথা গরম হয় না বলো। ক্যাপসিকাম গাজর কিনেছে, বিট ঘরে আছে, বলছে মা একটু ফ্রাইড রাইস করে দাও, একটু ফ্রাইড রাইস করে দাও। বলো মাথা গরম কার হয় না তোমরা বলো। এখন প্রায় 1:30 বাজে, ফটো পোস্ট করলাম, করে এখন যাচ্ছি রান্নাঘরে, এখন বাকি আছে রান্না করতে। এদিকে কাজ করেছি আরও, এই দেখো পেঁয়াজ ভাজছি, আদা পেস্ট করেছিল, সে আদা পেস্টটা দিলাম। মিঠাই তলা দিয়ে সর বসে আছে, ওকে এড়িয়ে খাবো। এদিকে এই উপরে আমি দুধ জাল দিয়েছি, এটা তলায় ছিল, আর এই জল দুধ পড়েছে, পড়ার পর এটা আবার তাড়াতাড়ি করে ধুয়ে মাছটাকে বসিয়ে দিয়েছি। রসুন বাটাটাকে দিয়ে দেরি হচ্ছে পুরো লাগবে। আর মিক্সি বের করে নিই কেন বলো তো, আদা বাটাটা পেস্ট করাই ছিল ফ্রিজে, যার জন্য পেঁয়াজ রসুনটা আর পেঁয়াজটা সাথে কুচি দিয়েছি, আমি ওই হামার দিতে গিয়ে রসুনটা রেখে দিয়েছি। আজকে মাংসটাকে ম্যারিনেট করে নিই, এমনি রেখে দিয়েছি দিয়ে। আলুগুলো ভেজে নিয়েছি, কত কাজ। এটা ভাজা হলে মাংসটাকে দিয়ে দিই। এর ভিতরে মশলা দেবো, জিরে গুঁড়ো, গরম মশলা দিয়ে এটাকে ভাজবো। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো। দেখেছো আমি কত কম তেল দিয়ে রান্না করে, দেখো সঙ্গে থাকো বন্ধুরা। দেখো আজকে আমার রান্না হয়ে গেল ফ্রাইড রাইস আর চিকেন কষা, দেখেছো। আর পাত্রে ঢালবো, রেডি করে গেছি, পাত্রে ঢালবো, কিন্তু তোমাদের দেখাইনি। নিয়ে এবার যাবো আমার বিড়ালগুলোর খেতে দেবো, ভাত খেতে দেবো, দিয়ে তারপর কষ্ট হয়ে গেছে, একটু বসে নেবো, তারপরে খাবো। আর একটু ভাজতাম, আর একটু ফ্রাই করতাম, কিন্তু যেহেতু বৃহস্পতিবার আমি ভাতটাগুলো করে ঝাল এবার এগুলো আমার সহ্য হয় না, কিন্তু ওই যে করতে হলো, মেয়ে খাবে, তার জন্য আমি ভাতটাকে এভাবে ফ্রাই করে নিই, তাহলে ভালো লাগে খেতে। এতে ঘি দেওয়া আছে, অনেকটা ঘি দিয়েছি, এতে কাজু কিশমিশ এলাচ লবঙ্গ দারচিনি আর বিন গাজর ক্যাপসিকাম সব আছে। আর এর ভিতরে আমি আরেকটা জিনিস দিই, কী বলো তো, তোমার জায়ফল যে এইগুলো গুঁড়ো করে ছড়িয়ে দিই, কিন্তু ওগুলো দেবো না, কারণ বলো তো আমি তো এই সমস্ত খাওয়া বারণ, আর যেহেতু আমরা নিজেরা খাবো তার জন্য এটা দেবো না। কেমন হয়েছে আমার রাইসটা একটু জানিও। আর সেই সঙ্গে চিকেন কষাটা কেমন হয়েছে, চিকেন কষাটা কেমন হয়েছে বলো। ভাইফোঁটা উপলক্ষে আমার বাড়িতে আজকের এই মেনু। আমার বাড়িতে সপ্তাহে 2 দিন 3 দিন মাংস হয়, কেন বলো তো আমাদের বাড়িতে মাছ খাই না, খুব কম মাছ আমার ঘরে ফ্রিজে পড়ে আছে, কাতলা মাছ, রুই মাছ বা পার্শে মাছ, খেতে ইচ্ছে করে না। কালকে রান্না করেছি, সে খাওয়া নিয়ে কী অবস্থা, আমার হাজব্যান্ড বকতে শুরু করেছে, খেয়ে নাও খেতে ইচ্ছে করে। ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করলাম। তোমরা আমার ব্লগে একটু লাইক কমেন্ট করো, কষ্ট হয়ে গেছে, রাখলাম। ভালো থেকো সবাই, আবার আসবো আবার একটা ব্লগ নিয়ে।